হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম থ্রিলার সিনেমার ফ্যানদের মোস্ট ফেভারিট ফ্র্যাঞ্চাইজ দৃশ্যম। সেই ফ্র্যাঞ্চাইজের পার্ট 3, দৃশ্যম 3। মোহনলাল স্যার আছে লিড রোলে। আসছি রিভিউটা। এবার তার আগে যেটা বলার, যারা যারা বাইরে যাবেন এই গরমের মধ্যে, যারা বাইরে বেরোবেন, আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন যে সিনেমা দেখে এলাম না তো মনে হয় যুদ্ধ করে এলাম। তো বাইরে কাজের জন্য বেরোতেই হচ্ছে সবাইকে। যারা বেরোবেন প্রিকশন নিয়ে বেরোবেন, কারণ বাইরে যা গরম ভাই ফাটিয়ে দিচ্ছে লিটারালি। এমনিতে তো কোয়েস্টে গেছিলাম দেখতে, কারণ মালায়ালাম ল্যাঙ্গুয়েজে দেখেছি, উইথ ইংলিশ সাবটাইটেল, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, আপনারা সবাই জানেন। তো কোয়েস্ট আমার বাড়ির থেকে অনেক দূরে পড়ে, মানে যেতে আসতেই অর্ধেক এনার্জি আপনার শেষ হয়ে যাবে। কোয়েস্ট আমার বাড়ির থেকে অনেক দূরে পড়ে। তো যাওয়ার সময় যেহেতু সকালবেলা ছিল আমার শো 9:30টার সময়, তো বেরিয়েছি অনেক সকালবেলা, তো সেখানে যেতে প্রবলেম হয়। আসার সময় বেরিয়ে বুঝতে পারছি হল থেকে, এবং হলে ছিল চিল্ড এসি, বেরিয়ে বুঝতে পারছি যে ভাই বাইরে কিরকম ফাটানো গরম পড়েছে। প্রিকশন নিয়ে বেরোবেন, সাবধানে থাকবেন, নাহলে এই গরম যে কারো শরীর খারাপ করে দিতে পারে। এবার যদি সিনেমাটার মধ্যে আসি, এখানে গল্প কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে আমাদের মোহনলাল স্যার তার কেসটা, যে কেসটা নিয়ে পার্ট 1 আর পার্ট 2 হয়েছে, সেই কেসটাকে আবার রিওপেন করার চেষ্টা করছে দুটো রিপোর্টার, যারা ইনিশিয়ালি নিজেদেরকে রিপোর্টার বলছে, কিন্তু তাদের একটা গল্প আছে। সেটা কি, সেটা তো সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারা এই কেসটাকে রিওপেন করার চেষ্টা করছে। তারা রিওপেন করতে পারছে কিনা, এবং যদি রিওপেন হয় তাহলে মোহনলাল স্যার আবার ফাঁসবে, তাহলে সেখান থেকে মোহনলাল স্যার আবার কি বেরোতে পারে, নাকি ফাইনালি এবার ধরা পড়ে যাচ্ছে। এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার আমি দৃশ্যমের ফ্যান, যারা কোর দৃশ্যম ফ্যান, তাদেরকে একটা কথা বলে দিই। এই সিনেমাটা মোস্টলি কনভারসেশনের উপর বেসড, এবং এই সিনেমাটা পার্ট 4 এর জন্য বিল্ড আপ। এটুকু আমি বললাম। বাকি রিভিউটা বলছি, সেখানে আপনারা ভালো বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি আপনাদেরকে। এখানে আগে যেগুলো ভালো দিক আছে সেগুলো বলে দিই। দেখুন, ফ্ল্যাশব্যাকটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। মুভির শুরুতেই যেভাবে পার্ট 1 আর পার্ট 2 এর গল্পটাকে খুব ডিটেলে বলা হয়, আপনার না, আপনি সঙ্গে সঙ্গে রিলেট করতে পারবেন। অনেক তো হয় যে পার্ট 1 অনেকদিন আগে দেখেছেন, পার্ট 2 অনেকদিন আগে দেখেছেন, বা 3 দেখার আগে আপনার সিনেমা দুটো দেখে যাওয়া হলো না, তো সেখানে আপনি কানেক্ট ফিল করবেন যে হ্যাঁ ভাই, এই গল্পগুলো দেখেছি, আমি বুঝতে পারলাম। এবার 3 নম্বর দেখাও, আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। পার্ট 1 আর পার্ট 2 এর যে ফ্ল্যাশব্যাকটা দেখিয়েছে সেটা কিন্তু ভালো। তার সঙ্গে এখানে এবার দেখানো হচ্ছে যে মোহনলাল স্যার সে প্রডিউসার হয়ে গেছে, সে দৃশ্যম নামে একটা সিনেমা প্রডিউস করেছে, এবং সিনেমাটা ভালো চলছে। তো এইখানে এই সিনেমাটার সাকসেস এই জিনিসটাকে দেখাচ্ছে যে মালায়ালাম সিনেমা, বিশেষ করে মালায়ালাম থ্রিলার সিনেমা আজকে কোন জায়গায় আছে। খালি সেই জায়গায় নয়, সেখানকার বাইরেও, সেই স্টেটের বাইরেও মানুষ মালায়ালাম সিনেমা দেখতে ভালোবাসে। পুরো মানে পৃথিবীতে মালায়ালাম সিনেমার ফ্যান এখন প্রচুর, কারণ সেই সিনেমা এখন পিকে আছে, এবং তারা সেই ধরনের থ্রিলার সিনেমা বানায়। এবং দৃশ্যম সিনেমাটা মালায়ালাম থ্রিলার সিনেমা স্ট্যান্ডার্ডকে আরো এক ধাপ ওপরে নিয়ে গেছে। তো এই যে মোহনলাল স্যারের যে দৃশ্যম সিনেমাটা সে প্রডিউস করছে এই সিনেমার মধ্যে, সেটাও দেখানো হচ্ছে যে সেই সিনেমাটা মালায়ালাম সিনেমাকে আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে, একটা আলাদা আর্ক দিচ্ছে। তো এই যে ফ্র্যাঞ্চাইজিটা, তার সঙ্গে এই যে সিনেমাটা যেটা প্রডিউস করছে, ওটার কানেকশনটা ভালো আপনি ফিল করতে পারবেন। তার মধ্যে এখানে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা দেখিয়েছে, দেখুন মোহনলাল স্যার একটা ক্রাইম করেছে, এবার সেটা সে করেছে ফ্যামিলির জন্য, কিন্তু ফ্যামিলির জন্য করলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা তো একটা ক্রাইম, এবং সেটা সে নিজেও জানে। তো তার এই যে গিল্টিটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সবসময়, যে ধরা পড়ে যাবে বা ধরা পড়ে যেতে পারে ইন ফিউচার, এটার যে টেনশনটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সমাজে সে এখনো যদি বেরোয়, তাকে এখনো আর চোখে দেখা হয়, কারণ তার কেসটা কিন্তু এখনো সেভাবে বন্ধ হয়নি, অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখনো সেই কেসটার থেকে কিন্তু তিনি নিস্তার পাননি, বা পুরোপুরি তিনি যে ছাড় পেয়ে গেছেন সেটা নয়। তো এখনো লোক আর চোখে দেখে। তার মেয়ের বিয়ে দিতে চাইছে, তার মেয়ের বিয়ে হচ্ছে না, কারণ তার মেয়ের সাইকিয়াট্রিস্ট লাগছে। কারণ যেই ঘটনাটা ঘটেছে, তারপরে সেখান থেকে বেরোনোর জন্য তাকে হেল্প নিতে হচ্ছে ডক্টরের, সেটার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আসছে, এই যে সাইকোলজিক্যাল জিনিসগুলো দেখাচ্ছে, একটা মানুষের মাথার ভেতরে সবসময় চলছে, এবং সেখান থেকে তিনি কিভাবে বেরোচ্ছে, আদৌ বেরোতে পারছে কিনা, এই যে জিনিসটা দেখাচ্ছে, সেই জিনিসটা আপনার ক্যারেক্টারটার সঙ্গে কানেক্টেড ফিল করাতে পারে, যে হ্যাঁ একটা মানুষের সঙ্গে এটা হয়, কারণ সে তো সাধারণ মানুষ, এসবের থেকে অনেক দূরে থাকে, ফ্যামিলি ম্যান, ফ্যামিলি নিয়ে থাকে। তো তার সঙ্গে যখন এই জিনিসটা বছরের পর বছর হচ্ছে, পুলিশ আসছে, ডেকে নিয়ে যাচ্ছে, বারবার তাকে গল্প বানাতে হচ্ছে, বারবার সেখান থেকে বেরোতে হচ্ছে, প্ল্যানিং করে রাখতে হচ্ছে, এই জিনিসগুলো তাকে কি এফেক্ট ফেলছে, এবং তার এই কাজের জন্য অন্য লোকের লাইফটাও কিভাবে এফেক্টেড হচ্ছে, সেই জিনিসটা কিন্তু, সেই সাইকোলজিক্যাল জিনিসটা কনভারসেশনের মাধ্যমে, মোস্টলি কনভারসেশনের মাধ্যমে এখানে ভালোভাবে দেখানো হয়েছে, যে জিনিসটা ভালো লাগে দেখতে। এবং ফ্যামিলির মধ্যে যে, পুরো ফ্যামিলিটার মধ্যে যে কেমিস্ট্রি, দুই মেয়ে, ওয়াইফ, মোহনলাল স্যার, তাদের মধ্যে যে কেমিস্ট্রি, ওই কেমিস্ট্রিটা কিন্তু এখানে ওয়ার্ক করে প্রত্যেকটা দৃশ্যমের মতো। এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, বিজিএম দিয়ে যেভাবে থ্রিল, সাসপেন্স, এজ অফ দ্য সিড মোমেন্ট এগুলোকে প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে, সেটা ভালো লাগে। বিজিএমটা পাওয়ারফুল, এক একটা জায়গায় বিজিএম
খুব ভালো আপলিফট করছে সিনগুলোকে, এবং তার সঙ্গে লুক অ্যান্ড ফিল। এখানে মোহানলাল স্যার প্রডিউসার হয়ে গেছে, কিন্তু তার লাইফস্টাইলটা ল্যাভিশ নয়। তিনি যেরকম লাইফস্টাইল লিড করতেন সেরকমই লাইফস্টাইল লিড করছেন। তার ঘর যেরকম ছিল সেরকমই আছে। এক জায়গায় তার ওয়াইফ বলবেও যে এবার মানে বাড়িঘরটা একটু বড় করো, এবার একটু ঠিকঠাক করো, প্রডিউসার হয়ে গেছে, তোমার কাছে টাকা এসছে, তোমার সিনেমা হিট করে গেছে, সাকসেস পেয়ে গেছে। তো সেই যে জিনিসটা, সেই যে রুটেড লুক অ্যান্ড ফিলটা, সেটা কিন্তু এখানেও অ্যাজ ইট ইজ রাখা হয়েছে, যেটা আপনাকে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে জুড়ে রাখতে পারে। এবং যেটা ছাড়া পজিটিভ দিক অসম্পূর্ণ, সেটা হচ্ছে মোহনলাল স্যারের পারফরমেন্স। ভাই কি লেভেল লোকটার, ম্যাজিক ক্রিয়েট করতে পারে, কি অরা! আপনি দেখলে বুঝতে পারবেন যে কেন মানুষটাকে লেজেন্ড বলা হয়। এই যে সাইকোলজিক্যাল পার্টটা দেখানো হচ্ছে, যেখানে তিনি সবসময় টেনশনের মধ্যে থাকেন যে এই বোধহয় ধরা পড়ে যাবো, কোনো না কোনো একদিন ঠিক ধরা পড়ে যাব, কারণ আমি ভুল করেছি, যেই জিনিসটা করেছি সেটা ঠিক নয়, আমার জন্য অনেক মানুষের জীবন আমি নষ্ট করে এসছি, আমার ফ্যামিলি তাকেও আমি একটা বেটার লাইফ কিন্তু দিতে পারিনি। হ্যাঁ, তারা জেলে নেই, কিন্তু তাদের বাড়িটাই তাদের জেলের মতো, বেরোলে সবাই তাকাচ্ছে। এই যে সাইকোলজিক্যাল পার্টটা নিজের ভেতরে, সেই এই জিনিসটা দমবন্ধ করে রেখে দিয়েছে। যাই প্রবলেম আসছে সেটার থেকে ফ্যামিলিকে দূরে রাখছে। ফ্যামিলি যদি জিজ্ঞেসও করছে যে কেন, কি হয়েছে, তোমার প্রবলেম কি, তুমি কেন এরকম স্যাড হয়ে আছো, সেখানে বলছে না না কিছু না, আমি হ্যাপি আছি। হ্যাপি মোমেন্ট গুলো সে বাঁচার চেষ্টা করছে ফ্যামিলির সঙ্গে। সেই যে এক্সপ্রেশন, ভেতরে একটা টেনশন চলছে, কিন্তু বাইরে মাথায় তার সবকিছু চলছে। তার চোখের এক্সপ্রেশন, এক একটা জায়গায় ডায়লগ নেই, উইদাউট ডায়লগ যে ইম্প্যাক্ট ফেলতে পারে, মোহনলাল স্যার ছাড়া পসিবল নয়। একটা জায়গা আছে একদম ক্লাইম্যাক্সে, তার এবং তার বড় মেয়ের ওই সিনটা আপনি দেখবেন, ওই ক্যারেক্টারটাকে যেভাবে ফিল করেছে, যে এক্সপ্রেশন, জাস্ট ব্লোন অ্যাওয়ে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মোহনলাল স্যার এই সিনেমার জান, এবং মোহনলাল স্যার ছাড়া দৃশ্যম অসম্পূর্ণ। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বাকিরা যারা ছিল, তার দুই মেয়ে, তার ওয়াইফ, যে ভিলেন্সরা ছিল, তাদের পারফরমেন্স বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, আপনি একটা জিনিস হয়তো অবাক হবেন যারা যারা রিভিউটা এতক্ষণ শুনলেন মন দিয়ে, যে টুইস্ট পজিটিভ দিকে নেই। দৃশ্যম দেখতে গেছে, কিন্তু সেখানে টুইস্ট পজিটিভ দিকে নেই, ওটার জন্যই তো দৃশ্যম দেখা না, নেই। এখানে টুইস্ট যেটা আছে সেটা একদম লাস্টে আসে, সেটা উইক এবং সেটা ম্যাজিক্যাল। সেটা কেন, এবার আমি আপনাদেরকে বলছি। ধরুন একটা সাধারণ মানুষ, অল্প শিক্ষিত, সে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য বিভিন্ন প্ল্যানিং করছে, কিন্তু আপনি পার্ট 1 আর পার্ট 2টা যদি দেখেন, সে যে প্ল্যানিং গুলো করছে, সে যে প্রবলেম গুলোর মধ্যে পড়ছে, সেগুলো অনেক বেশি টাফ, সেখানে হার্ডলস অনেক বেশি। সেখান থেকে তিনি যে বেরোচ্ছে, তাকে রীতিমতো সেখান থেকে খুব কষ্ট করে বেরোতে হচ্ছে। একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, যে আমি যে বেরোচ্ছি, আমি শেষ পর্যন্ত ধরা পড়লেও পড়ে যেতে পারি। সেই যে কষ্টটা, সেই যে হার্ডলসটা, বা সেই যে টাফ সিচুয়েশন, এখানে না দেওয়া হয়নি। খুব ইজি গোয়িং। এক তো প্রথম থেকে 70% মুভি, সেখানে কোনো থ্রিল নেই, সেখানে থ্রিলিং পোর্শন নেই, যার জন্য এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করছে না, যার জন্য ইমোশনটা ওয়ার্ক করছে না। কারণ ইমোশন কখন ওয়ার্ক করবে, যখন হিরোর দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, যখন হিরো প্রবলেমে পড়ছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সাধারণ মানুষ হওয়ার পরেও। কেন আমরা কানেক্টেড ফিল করি এই ক্যারেক্টারটার সঙ্গে, কারণ সে সাধারণ মানুষ, তার ফ্যামিলির সঙ্গে একটা খারাপ কিছু হচ্ছিল, বেচারা ফ্যামিলিকে বাঁচানোর জন্য নিজের সবকিছু জিনিস স্যাক্রিফাইস করে দিচ্ছে, বছরের পর বছর নিজেই মেন্টাল প্রেশারটার মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্যামিলিকে এর মধ্যে যতটা পারছে না আনার চেষ্টা করছে, দূরে রাখার চেষ্টা করছে। তো এই যে হার্ডলস গুলো এখানে দেখানো, যার জন্য এজ অফ দ্য সিট মোমেন্ট না ওয়ার্ক করে না। কনভারসেশন হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে, লাস্টের দিকে গিয়ে যে টুইস্টটা আসছে, জাস্ট আপনি বুঝতে পারবেন যে ওটা একটু ফোর্সফুলি, একটু ম্যাজিক্যাল লাগে দেখতে। যে একটা নর্মাল মানুষ এতদিন যে প্ল্যানিং গুলো করছিল, তার হিন্ট আগে থেকে সে পাচ্ছিল যে এরকম হতে পারে, তাই সে প্ল্যানিং করে রাখছিল, এক ধাপ এগিয়ে থাকছিল পুলিশের থেকে। কিন্তু এখানে যেই জিনিসটা আসে, স্যার সাডেন আসে, এবং সেখানে তিনি যেভাবে মাথা লাগায়, সেটা প্রেডিক্টেবল নয়, কিন্তু সেটা ম্যাজিক্যাল অবশ্যই। দেখতে আপনার একটু ম্যাজিক্যাল লাগবে, এবার এবার আপনার মনে হবে যে ভাই ইয়ে কুছ জ্যাদা নেই হো গেয়া। ওই জায়গাটা ইমোশনটাও সেভাবে না ওয়ার্ক করে না। একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির যে ক্রাইসিস গুলো, সেই ফ্যামিলি যেভাবে আর মানে সবাই তাকিয়ে আছে তাদের দিকে, তার কেসটা বন্ধ হচ্ছে না দিনের পর দিন, তারা জানে তারা গিলটি, এই জিনিসগুলো, এই যে ফ্যামিলির ইমোশনটা, এটা কোথাও না গিয়ে ওয়ার্ক করে না। এবং তার আরেকটা কারণ হচ্ছে ক্যারেক্টার গুলো ভালো করে স্ট্যাবলিশ নয়, ক্যারেক্টার গুলো ভালো করে লেখা হয়নি। এখানে মোহনলাল স্যারকে একদম ফ্রন্ট ফুটে রাখা হয়েছে, তার কাঁধেই গোটা সিনেমা, কিন্তু তার ফ্যামিলিকে সেভাবে জায়গা দেওয়া হয়নি। তার যে দুটো মেয়ে, তার যে ওয়াইফ, এদের এঙ্গেজমেন্ট, মানে এদের কিন্তু ইনভলভমেন্ট থাকে এই সিনেমার মধ্যে। এই সিনেমাটা একটু ইনভলভমেন্টটা কম লাগবে। ভিলেন যারা আছে তারা পাওয়ারফুল নয়, খুব উইক ভিলেন, সেজন্য টাসেলটা দেখতে মজা লাগছে না, ম্যাজিকের মতো জিনিসপত্র হয়ে যাচ্ছে।
এবার এই যে ক্যারেক্টারটা এই জিনিসপত্রগুলো করছে বা তার ফ্যামিলি, সেই ফ্যামিলির লোকজন কোথায়? কিছু কিছু ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো হঠাৎ করে হাওয়া হয়ে যায়। এই যে যে রিপোর্টারটার কথা বললাম, একটা মেয়ে রিপোর্টার আছে, তার রোলটা কিন্তু ইম্পর্টেন্ট, হঠাৎ করে দেখি হাওয়া হয়ে গেল, লাস্টের দিকে ওই মেয়েটা নেই আর। তাহলে ক্যারেক্টারটাকে এত ইম্পর্টেন্ট ভাবে আনা কেন? তো সেখানে ভিলেনরা উইক, ভিলেনদেরকে সেভাবে জায়গা দেওয়া হয়নি, ভিলেনদেরকে সেভাবে স্ট্রং বানানো হয়নি, টাসেলটা দেখতে মজা লাগে না। তো এই সবকিছুর জন্য আমার মনে হয়েছে এই সিনেমাটা না খুব অ্যাভারেজ একটা সিনেমা। এই সিনেমাটা জাস্ট ওই পার্ট 4 আসবে তার জন্য পার্ট 3-তে একটা বিল্ড আপ দিয়ে রাখা। এবং আমি যেটা আগেও বলেছি সেটা আমি আবার বলছি যে এই সিনেমাটার না এবার এক্সপায়ারি ডেট চলে এসেছে, সব কিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে। দৃশ্যমের এবার এক্সপায়ারি ডেট চলে এসেছে, এবার সিনেমাটা এই ফ্র্যাঞ্চাইজির এবার ভালো নোটে বন্ধ করে দেওয়া উচিত। 3 নম্বরটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে গল্প এগোচ্ছেই না কোথাও, একই জায়গায় ঘোরপাক খাচ্ছে। যে টুইস্ট আমি দেখার জন্য এসেছিলাম সেই টুইস্টটা কোথায় দেখতে পাচ্ছি? যেভাবে টুইস্টটা আসছে সেই টুইস্টটা আমাকে বাকি দুটো পার্টের মতো মজা দিতে পারছে না। পার্ট 4 এর বিল্ড আপের জন্য পার্ট 3 বানানো, সেখানে রানিং লেন্থ ফিল হচ্ছে দৃশ্যমের মতো সিনেমাতে, যেখানে দেখতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মানুষ দেখে নেবে ঠিকঠাক ভাবে বানানো গেলে, সেখানে রানিং লেন্থ ফিল হচ্ছে। কারণ এই যে বাকি নেগেটিভ দিকগুলো বললাম, সেই নেগেটিভ দিকগুলো খুব বেশি করে না, সেকেন্ড হাফে বিশেষ করে খুব বেশি করে সেই পজিটিভ দিকগুলোর উপরে চলে আসে, যার জন্য রানিং লেন্থটা ফিল হয়। দেখতে কিছু কিছু জায়গায় টেল পড়ে যায়, ইম্প্যাক্ট ফেলতে পারে না। এটাই আমার মনে হয়েছে। কারা কারা দেখেছেন দৃশ্যম 3 এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি কি দেখতে পারেন, কিন্তু ওই যে বললাম যদি কোর দৃশ্যম ফ্যান হন, টুইস্ট প্রচুর দেখতে পাবো, প্রচুর এজ অফ দ্য সিট মোমেন্ট দেখতে পাবো, সেই জিনিসগুলো যদি আপনি দেখতে পেতে চান বা সেটার জন্যই আপনি হলে যান, তাহলে কিন্তু আপনি একটু হতাশই হবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।